আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি। আজকে আমার সাথে আছে আমার এক ভাই, উনি হচ্ছে রাশেদ ভাই। রাশেদ ভাই হচ্ছে আমাদের এখানে প্রায় মাস দুয়েক আগে একটা ডেলিগেট ইন্টারভিউ দিয়েছে, যেটা একটা ব্র্যান্ড লেভেলের রেস্টুরেন্ট। যদিও আমরা এটার নাম বলতে পারতেছি না, যদি আপনাদের নাম জানতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন বা SMS বা কমেন্ট করবেন, আমরা এটার নামটাও জানিয়ে দেবো। তো এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি। এই ভিডিওটা মূলত বানাচ্ছি যে এটার যে কস্টিং, রাশেদ ভাই হচ্ছে, রাশেদ ভাই তো জি, রাশেদুল হাসান। আচ্ছা, রাশেদুল হাসান, রাশেদ ভাই বলতেছি আমি। রাশেদ ভাই হচ্ছে এখানকারই, এই খিলক্ষেতেরই লোকাল এখানকার। তো উনি কোনো না কোনোভাবে আমাদের এজেন্সিতে একটা ইনফরমেশন পাইছে যে এখানে উনি অল্প টাকার মাধ্যমে একটা রেস্টুরেন্টে যেতে পারবে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে। সেটা হচ্ছে কস্টিংটা কত, 1 লক্ষ টাকা সর্বসাকুল্যে ওনার হচ্ছে 1 লক্ষ টাকা কস্ট হচ্ছে। তো উনি একটু আগেও আমার সাথে বলতেছে যে উনি নিজেও নাকি জানে যে 4 লক্ষ টাকার মতো বাহিরে যেতে লাগে, বিশেষ করে সৌদি আরবে, যেটা কীভাবে সম্ভব যে 1 লক্ষ টাকা দিয়ে উনি বাহিরে যাবে। তো রাশেদ ভাই, আপনি তো মনে হয় এটাই চিন্তা ভাবনা করছিলেন যে আসলে এত কম টাকা দিয়ে যাওয়া যাবে না। তো উনি যে রেস্টুরেন্টটাতে যাচ্ছে, যে এই রেস্টুরেন্টে আসলে টিকার জন্য যে কোন কোন যোগ্যতা বা বেসিক যে ইনফরমেশন জানা থাকা লাগে, বা কোন কোন আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগে, বয়সের কন্ডিশন থাকা লাগে বিশেষ করে, বা কোন ধরনের যে কোশ্চেনগুলো হয়ে থাকে, এই জিনিসটা আমি রাশেদ ভাইয়ের কাছ থেকে জানবো, যাতে আপনাদের মিনিমাম উপকারটুকু অ্যাটলিস্ট হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো রাশেদ ভাই, একটু কাইন্ডলি যদি বলতেন আর কি, যে আসলে যারা ওখানে ডেলিগেট ইন্টারভিউ দিয়েছে, আপনার সাথে তো ফ্লাইটে আছে কতজন টোটাল? 26 জন। 26 জন। রাশেদ ভাইয়ের হচ্ছে আগামী 26 এপ্রিল ফ্লাইট, এবং একই সাথে 26 জনের ফ্লাইট। এটা যাবে হচ্ছে রিয়াদে, সালামিয়ারে ওনারা যাচ্ছে, 26 জন একসাথেই যাবে। তো রাশেদ ভাইয়ের একটু এই পাশে আসেন। হ্যাঁ হ্যাঁ। তো এখন হচ্ছে আপনার ডেলিগেট ইন্টারভিউর জন্য এটা হাতে নেন, সমস্যা নাই। তো ডেলিগেট ইন্টারভিউ দেওয়ার জন্য মূলত আসলে যারা এখানে কম টাকা দিয়ে মূলত যাচ্ছে আর কি এই রেস্টুরেন্টটাতে, তো তাদের আসলে কোন ধরনের এক্সপিরিয়েন্সটা বা কোন ধরনের যোগ্যতাটা থাকা লাগবে একটু শেয়ার করেন। প্রথমত হচ্ছে তাদের শরীরে কোনো দাগ থাকা যাবে না, মানে হাতে আর হচ্ছে ফেসে কোনো ধরনের স্পট হচ্ছে মানে spot থাকা লাগবে না। তারপরে তারপর হচ্ছে মোটামুটি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে, মানে নর্মালি যে কাস্টমাররা যেভাবে কোশ্চেন করে সেটা জাস্ট রিপ্লাই দিতে মানে হবে। হচ্ছে একজন ফরেন কাস্টমার আসলে যাতে মিনিমাম কমিউনিকেশনটুকু আপনি করতে পারেন, এই ধরনের ইংলিশটা আপনার আসলে জানা থাকা লাগবে। তারপরে আর কোন জিনিসগুলো মূলত ওনারা দেখেছে? আর হচ্ছে মানে স্টাডি কোয়ালিফিকেশন দেখতেছে যে আসলে কে কী করতেছে, প্লাস জব এক্সপিরিয়েন্স আছে কি না। এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, এটা কতটুকু পর্যন্ত, এটা মিনিমামটাই বলেন যে এতটুকু মিনিমাম পর্যন্ত তো লাগবে। এইচএসসি প্রয়োজন হয়। মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকলেও যদি বয়সের কন্ডিশন মিলে সেক্ষেত্রে তাও আর যেতে হচ্ছে পারতেছে। হ্যাঁ 22 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। 22 থেকে 28, তার মানে হচ্ছে 22 থেকে 28 বছরের একটা টার্মস কন্ডিশন এখানে দেওয়া আছে, এবং হচ্ছে আপনার মিনিমাম কোয়ালিফিকেশন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাসড হওয়া লাগবে আপনার। তার মানে হচ্ছে মিনিমাম একটা সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না। এবং বেসিক ইংরেজিটা অবশ্যই আপনাকে লিখতে পড়তে জানতে হবে, এরকমই তো ব্যাপারটা। কারণ হচ্ছে আপনি শুধু বলতে পারতেছেন, বাট কোনো একটা মেসেজ আপনি আপনার সুপারভাইজার হোক বা কোনো কাস্টমার হোক আপনি দিতে পারতেছেন না, বা কেউ একটা টেক্সট করে আপনাকে একটা মেসেজ দিল, এটা আপনাকে তো পরে বুঝতে হবে, ব্যাপারটা এরকম আর কি। আর আসলে কোন ধরনের ইয়াগুলা দেখে? আর আসলে মানে আমার আমার ক্ষেত্রে যতটুকু হয়েছে আমি যতটুকু ওইটুকুই হয়েছে। share তো করলাম। এখন হচ্ছে যারা ধরেন আর নতুন করে আসতে চায়, যেতে চাচ্ছে, তাদের আসলে আপনি কিভাবে একটু অ্যাডভাইস করবেন যে এই ধরনের রেস্টুরেন্টের ক্ষেত্রে? মূলত হচ্ছে সবাই মানে এখানে সবার জন্য না, তার নিজের মানে নিজের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে না আমি করতে পারবো, কনফিডেন্টটা আছে। কনফিডেন্সটা যদি পায় যে আসার জন্য, হ্যাঁ তারাই একমাত্র, আমার মনে হয় তাদের যাওয়াটাই বেটার। তাদের যাওয়াটাই বেটার। তো এখন আপনার এখানে, আমাদের এখানে আসার এই যাওয়া পর্যন্ত কোনো ধরনের কোনো অসুবিধা কি ফেস করছেন? যে প্রথম তো একটা ভীতি ছিল যে 3-4 লাখ টাকা লাগে, খরচ হয় যে একটা ভালো কোম্পানিতে বা সৌদি আরবে যাওয়ার জন্য। এখন তো মোটামুটি কনফার্ম হয়ে গেছেন যে না, মোটামুটি হ্যাঁ আসলে কনফার্ম 1 লক্ষ টাকার মধ্যেই মানে যাওয়া যাচ্ছে, এটা তো আপনি এনশিওর হয়ে হ্যাঁ গেছেন। 1 লক্ষ টাকার মধ্যে যাওয়া যায়, আর বাকি যে খরচগুলো আছে সেগুলো আপনাদের নিজেদের বহন করতে হবে, মানে হচ্ছে মেডিকেল বা আদার যে কস্টিং থাকে এটা নিজেদের বহন করা সেগুলো লাগবে। সবকিছু দেখে তবে সেগুলো আমরা চেষ্টা 30-40 করি, হাজার টাকার মধ্যে হতে পারে। ওইটা হচ্ছে টাকা মূল ইস্যু না থাকলে একরকম হবে, টাকা মূল ইস্যু থাকলে আরেক রকম হবে। তো আগে তো সৌদি আরবে যারা গেছে তারা আসলে টাকা মূল ইস্যু ছিল না, এই কারণে তাদের কস্টিংও লাগে নাই। এখন যারা নতুন করে যাচ্ছে তাদের টাকা মূল ইস্যু আছে, এটা কিন্তু এক্সট্রা একটা কস্ট, এটা আসলে সবারই বহন করা লাগতেছে, এটা বাড়তি বোঝা আর কি। তো যাই হোক, এখন হচ্ছে তো রাশেদ ভাই হচ্ছে চলে যাচ্ছে আমাদের এখানে। আমরা চেষ্টা করব যদি আমি সৌদি আরবে যাই, রাশেদ ভাইয়ের যে ব্রাঞ্চে থাকে, উনি তো রিয়াদে যাচ্ছে, সৌদি আরবের যেই জায়গায় হোক, যে কোনো ব্রাঞ্চেই হোক, আমি চেষ্টা করব যে আমাদের আগামী 6 মাস বা 1 বছরের ভিতরে আবার ওনার সাথে একটা ইন্ট্রোডিউসিং ভিডিও দেওয়ার জন্য, যে ওখানে যাওয়ার পরে কেমন আছে, এই আর কি। তো ঠিক আছে রাশেদ ভাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভাই।
তো ওভারঅল হচ্ছে যারা ডেলিগেট ইন্টারভিউ ফেস করে হচ্ছে আপনারা দেশের বাইরে যাবেন, বিশেষ করে এরকম ব্র্যান্ড লেভেলের যে রেস্টুরেন্টগুলো, এটা একটা আমেরিকান চেইন। উনি যে রেস্টুরেন্টটাতে যাচ্ছে এটা হচ্ছে আমেরিকান চেইন, আমেরিকান একটি রেস্টুরেন্ট। এটা ওয়ার্ল্ডের অনেক দেশেই অনেক ব্রাঞ্চেস আছে, বিশেষ করে এখন সৌদি যেহেতু ডেভেলপ হচ্ছে ভিশন 30 উপলক্ষে ওখানে প্রচুর পরিমাণে এই ধরনের ওনাদের সার্ভিস ক্রু বা টিম মেম্বার বা অন্যান্য পজিশনে যে যে রেস্টুরেন্টগুলো নিচ্ছে মূলত, তো এগুলাতে হচ্ছে ওনারা লোকজন নিয়ে যাচ্ছে। তো যারা হচ্ছে এরকম নিজেদের কোয়ালিটি আছে মনে করেন তারা ট্রাই করতে পারেন। আমরা চেষ্টা করি পূর্বেই আপনাদেরকে আসলে এক ধরনের ইন্টারভিউর যে কোশ্চেন শিটগুলো আর কি, অ্যান্সার শিটগুলো, এগুলো আমরা আগেই প্রোভাইড করি যে এই ধরনের ইন্টারভিউ কোশ্চেনগুলো হয়ে থাকে, এগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় না যে কোনো ছেলে যাদের এই রাশেদ ভাই যে কথাগুলো বললো যে এই জিনিসগুলো থাকলেই একটা লোক ইন্টারভিউ টিকার জন্য আসলে ক্যাপাবল হয়। তো যদি আপনারা মনে করেন যে এই ধরনের ইন্টারভিউতে আপনারা ফেস করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি। আমি সবসময় আমার অফিসে 9টা থেকে 6টা পর্যন্ত থাকার চেষ্টা করি। সরাসরি আসলে আমার সাথেও কথা বলে আপনারা আমাদের এই কোম্পানিগুলোতে আপনারা যাওয়ার চেষ্টা করতে পারেন। আমি মনে করি যে অন্যান্য কোম্পানিতে এরকম অনেক টাকা খরচ না করে আপনারা অল্প টাকার মধ্যে অন্ততপক্ষে 2 মাস 3 মাস প্র্যাকটিস করে হলো ইংরেজিটা বা নিজের যে আদার্স গুণটা থাকা লাগে ওগুলো একটু দেখে শুনে যদি আপনি যান, আমার মনে হয় আপনার জন্য খুবই ভালো হবে। আর যারা আমাদের এই চ্যানেলটা আসলে সবসময় দেখেন, আমি যে চেষ্টা করি ডেলিগেট ইন্টারভিউ ভার্সেস যে জব, এগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার জন্য। তো আপনারা যদি আমার এই চ্যানেলটা অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পরবর্তী কোনো ভালো কোম্পানির এই ধরনের এমন হইতে পারে অনেক সময় যে আমরা ফ্রি কাজ পাই, টোটালি ফ্রি, যে কোনো টাকা পয়সা লাগতেছে না, তো এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তো যারা আমাকে ফলো করেন ফেসবুক বা ইউটিউব, অ্যাটলিস্ট চেষ্টা করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং হচ্ছে আমার পেজটাকে ফলো করে রাখার জন্য, তাহলে পরবর্তী ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।